মঙ্গলবার রাত 10:30টা রাজধানীর গুলশানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। বয়স হয়েছিল ৭৬ বছর। সুপ্রিম কোর্টের এই সিনিয়র আইনজীবী দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন, চলাফেরা করতেন হুইলচেয়ারে। কিন্তু তার মৃত্যুর খবর যখন পৌঁছালো, তখন তার স্ত্রী সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি ছিলেন মুন্সিগঞ্জ জেলা কারাগারের ৪ দেয়ালের ভেতর। স্বামীর মরদেহ ঢাকায় রেখেই বুধবার সকাল থেকে ছুটোছুটি শুরু করেন তাদের একমাত্র মেয়ে তানি দীপাবলি নেওয়াজ। মায়ের মুক্তির আশায় মুন্সিগঞ্জের বিভিন্ন দপ্তরে দৌড়াদৌড়ির পর দুপুর 12টার দিকে কারাগারে গিয়ে মায়ের সঙ্গে দেখা করেন তিনি। এরপর দুপুর 1:45টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে জমা দেন 4 দিনের প্যারোলে মুক্তির আবেদন। সেই আবেদনের প্রেক্ষিতে প্রশাসন মঞ্জুর করে 12 ঘণ্টার প্যারোল। বৃহস্পতিবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। দীপুমণির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পারিবারিক সূত্র জানায়, ঢাকায় পৌঁছানোর পরেই সম্পূর্ণ হবে স্বামীর জানাজা ও দাফন। উল্লেখ্য, ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 19 আগস্ট রাজধানীর বাড়িধারা ডিউএইচএস এলাকা থেকে গ্রেপ্তার হন দীপুমণি। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ, 60টিরও বেশি মামলা রয়েছে। এরপর থেকেই তিনি কারাবন্দী। প্রসঙ্গত, এর আগে গত 27 মে হুইলচেয়ারে করে আদালতে নিয়ে গিয়ে বন্দী স্ত্রীর সঙ্গে দেখা করিয়েছিলেন স্বজনেরা তৌফিক নেওয়াজকে। রাজনীতির মঞ্চে যত বড় পরিচয় থাকুক, জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোতে মানুষ শেষ পর্যন্ত একজন স্ত্রী, একজন মাই থেকে যায়। কারাগারের দেয়াল ভেঙে মাত্র 12 ঘণ্টার জন্য হলেও প্রিয়জনকে শেষ বিদায় জানানোর এই সুযোগ একটা পরিবারের সবচেয়ে কঠিন সময়ে সামান্য মানবিকতারই প্রতিফলন। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।